বৃন্দ কেমন আছো তুমি? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। মহামারীর ক্রান্তি লগ্নে দনিয়া কলেজ কর্তৃপক্ষ কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা আকান্ত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, দনিয়া কলেজ, ঢাকা। সবাইকে বৃষ্টি স্নাত দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব ব্যবস্থাপনা বিভাগের বিবিএ অনার্স তৃতীয় বর্ষ, অপারেশনস ম্যানেজমেন্ট, কার্য ব্যবস্থাপনা। আমাদের আজকের এপিসোড 3 অপারেশনস ম্যানেজমেন্টের প্রথম লেকচার। আজকের টপিকগুলো হচ্ছে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ অপারেশনস ম্যানেজমেন্ট, অর্থাৎ কার্য ব্যবস্থাপনার অর্থ সংজ্ঞা, গোলস অর অবজেক্টিভস অর ইম্পর্টেন্স অফ অপারেশনস ম্যানেজমেন্ট, কার্য ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব, স্কোপ অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট, কার্য ব্যবস্থাপনার আওতা বা পরিধি বা বিষয়বস্তু, স্কোপ অফ অপারেশনস ম্যানেজমেন্ট অর স্কোপ অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট, তোমরা যেভাবেই বলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটা ভিডিও চিত্র দেখব। তো ভিডিও চিত্র দেখার আগে একটু বলে নিচ্ছি, তোমরা প্রথমেই বলতে পারো যে ম্যাডাম প্রথমেই একটি ভিডিও চিত্র দেখাচ্ছেন। আসলে কিছু কিছু বিষয়ে আমাদেরকে পজিটিভ সাইড দেখায় আবার নেগেটিভ সাইডও দেখায়। তো সব কিছু থেকে আমাদেরকে নেগেটিভ বাদ দিয়ে পজিটিভকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আমরা দেখে নেই, খুব অল্প সময়ের জন্য আমি একটি ভিডিও চিত্র উপস্থাপন করছি। Okay, let's do this. Today I'll talk about operations management. In our day-to-day lives, we routinely deal with both physical goods as well as services. But where do these products or services come from? This is where operations management comes into play. Looking closely at the production of such goods, we're able to take a peek inside the black box, which is the production process. Operations management can be defined as the management of the entire process that transfers inputs into outputs. Outputs are said physical goods or services. Inputs can be material, manpower, and machines. Here's an example from the car industry. The material, metal in this case, is supposed to be reshaped by a machine. This machine, a press in our example, is operated by a machine operator. The metal thus becomes, through the transformation process, a finished component, which is assembled on a car as the output of this process. A central aspect of operations management is the improvement of the transformation processes, which can be accomplished by concepts such as total quality management, Kanban, or total productive maintenance. তো আমরা ভিডিও চিত্রটি দেখলাম, তোমরা কি বুঝলে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কি বুঝলে সেটা আমি পরবর্তীতে কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে তোমরা আসলে কতটুকু বুঝেছো। তো টপিকগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। অপারেশনস ম্যানেজমেন্ট আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই জানবো অপারেশনস ম্যানেজমেন্ট কি, কাকে বলে, ডেফিনেশনগুলো জানবো, বিভিন্ন বিষয়ের মধ্যে সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জেনে নেই যে ব্যবস্থাপনা দ্রব্য সেবা উৎপাদনের প্রক্রিয়া নিয়ে কাজ করে তাই অপারেশনস ম্যানেজমেন্ট। অর্থাৎ এই অপারেশনস ম্যানেজমেন্টের প্রথম কাজ হচ্ছে দ্রব্য ও সেবা উৎপাদনের প্রক্রিয়া নিয়ে কাজ করা। অক্সফোর্ড ডিকশনারির 6ষ্ঠ সংস্করণ অনুযায়ী অপারেশনস অর্থ হলো the activity or work done in an area of business or industry, অর্থাৎ কোনো ব্যবসায় বা শিল্প এলাকায় সংঘটিত কর্মকাণ্ড, অর্থাৎ উৎপাদন বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হলো অপারেশনস। অপরদিকে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা অনেক আগে থেকে জেনে এসেছি, তোমরা স্কুল লাইফ থেকেই ম্যানেজমেন্ট কি এই বিষয়ে ধারণা পেয়েছো, তারপরেও আবার আমরা জেনে নেই। To manage is to forecast and plan, to organize, to command,
টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, নির্দেশনা দেয়া, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝব? উৎপাদন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, উৎপাদনের উপকরণ সংগ্রহ ও মজুতকরণ, কারখানা বিন্যাস, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, কর্মীদের মনোবল উন্নয়ন, কর্মীদের নির্দেশনা দান, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন এবং সামগ্রিক উৎপাদন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা। এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হয় অপারেশনস ম্যানেজমেন্ট। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যার মাধ্যমে আমরা অনুধাবন করতে পারবো অপারেশনস ম্যানেজমেন্ট কি। এখানে অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করছি। অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখব অনেকগুলো বিষয় আছে, যেমন ইনপুট আউটপুট, রিসোর্স, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ওভারসিং, কস্ট কন্ট্রোল, রিকোয়ারমেন্টস। এই টোটাল বিষয়গুলো মিলেই হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। দ্য ডেফিনিশন অফ অপারেশনস ম্যানেজমেন্ট। বিভিন্ন বিশারদগণ কীভাবে অপারেশনস ম্যানেজমেন্টকে সংজ্ঞায়িত করেছেন আমরা জানব। প্রথমে লি জে ক্রাজুস্কি অ্যান্ড লেরি পি রিচম্যানের মতে দ্য অপারেশনস ম্যানেজমেন্ট রিফার্স টু দ্য ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য প্রসেসেস দ্যাট ট্রান্সফর্ম ইনপুটস, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। অর্থাৎ উপকরণ বলতে কাঁচামাল থেকে পণ্য ও সেবায় রূপান্তরকরণের ক্ষেত্রে ব্যবহৃত প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ ও নির্দেশনাকে অপারেশন ব্যবস্থাপনা বলে। হেঞ্জ, আরিজ অ্যান্ড হারল্ড কুঞ্জের মতে দ্য টার্ম অপারেশন ম্যানেজমেন্ট রিফার্স টু অ্যাক্টিভিটিস নেসেসারি টু প্রডিউস অ্যান্ড ডেলিভার সার্ভিস অ্যাজ ওয়েল এজ আ ফিজিক্যাল প্রোডাক্ট। অর্থাৎ ভৌতিক পণ্য, শারীরিক অবয়ব বিশিষ্ট ও সেবার উৎপাদন ও বন্টনের সাথে জড়িত প্রয়োজনীয় কর্মকাণ্ডের সমষ্টিকেই অপারেশন ব্যবস্থাপনা বলে। E.F.L. ব্রিচের মতে দ্য অর্গানাইজড অ্যাক্টিভিটিস অফ ট্রান্সফারিং র ম্যাটেরিয়ালস ইনটু ফিনিশড গুডস। অর্থাৎ কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তর করার জন্য সুসংগঠিত কাজকেই অপারেশন ব্যবস্থাপনা বলে। পরিশেষে বলা যায় কাঁচামালকে চূড়ান্ত দ্রব্য বা সেবায় রূপান্তর করে নতুন উপযোগ সৃষ্টি করার জন্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকেই অপারেশন ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ কাঁচামালকে চূড়ান্ত দ্রব্য বা সেবায় রূপান্তর করতে হবে, তারপর নতুন উপযোগ সৃষ্টি করার জন্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে হবে, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেগুলো করতে হবে এবং টোটাল প্রক্রিয়াকেই বলা হয় অপারেশন ম্যানেজমেন্ট বা অপারেশন ব্যবস্থাপনা। তো আর এইটুকু আলোচনার মাধ্যমে বোধহয় আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে অপারেশন ম্যানেজমেন্ট কী। এরপর আমরা আলোচনা করব অপারেশন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব। তোমরা জেনে থাকবে আমি ক্লাসে প্রায়ই বলি যে যাহা লক্ষ্য তাহাই উদ্দেশ্য, তাহাই গুরুত্ব, তাহাই সুবিধা। আর যদি তাকে উল্টে দিই তাহলে কি হয়ে যায়? অসুবিধা। তাহলে আমরা বলতে পারি যে এখানে একের ভিতর 5টি অ্যান্সার বোধহয় আমরা দিতে পারবো। অর্থাৎ তুমি যদি লক্ষ্য সম্পর্কে জানতে পারো, উদ্দেশ্য সম্পর্কে জানতে পারো, গুরুত্ব সম্পর্কে জানতে পারো, সুবিধা সম্পর্কে জানতে পারো, তাহলে তুমি তাকে উল্টে দিলেই অসুবিধা সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ একের ভিতর 5টি অ্যান্সার খুঁজে পাওয়া সম্ভব। এই টিপসটি ফলো করলে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে, কমন নাও আসে, সেক্ষেত্রে তুমি এই টিপসটি মাধ্যমে এই অ্যান্সারগুলো দিতে পারবে, লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব। যদি কমন নাও পড়ে তাও তোমরা অ্যান্সারটা দিয়ে আসতে পারবে। তো আমরা একটু জেনে নেই যে অপারেশন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য বা গুরুত্বগুলো কী কী হতে পারে। প্রথমত, বিশেষায়িত জ্ঞান ব্যবহার, সম্পদ ও ক্ষমতার পূর্ণ ব্যবহার, উৎপাদন পরিকল্পনা,
উৎপাদন নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, পণ্য গবেষণা উন্নয়ন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মজুত মাল নিয়ন্ত্রণ, পদ্ধতি উন্নয়ন ও সংরক্ষণ, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন, শ্রমিক উন্নয়ন বা প্রশিক্ষণ, ব্যয় হ্রাস, সমন্বয় সাধন, উদ্ভাবন, দক্ষতা নিশ্চিতকরণ। অর্থাৎ এগুলো হচ্ছে অপারেশন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব। যদি আমি একটু আগে বললাম যে যাহা লক্ষ্য তাহাই উদ্দেশ্য এবং তাহাই গুরুত্ব, তাকে উল্টে দিলেই হয়ে যাবে অসুবিধা। তো যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ব্যয় হ্রাসকে যদি আমি উল্টে দেই তাহলে কি হয়ে যাবে? ব্যয় বৃদ্ধি। আচ্ছা, বিশেষায়িত জ্ঞান ব্যবহার ধরলাম, যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে বিশেষায়িত জ্ঞানের অপব্যবহার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো কখনো যদি পরীক্ষায় প্রশ্ন কমন নাও পড়ে, আশা করি তোমাদের ছেড়ে আসতে হবে না। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমরা ফুল অ্যান্সার করেই আসতে পারবে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অপারেশন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করব বিশেষায়িত জ্ঞান ব্যবহার। জটিল ও বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনা সফলভাবে মোকাবেলার জন্য কার্য ব্যবস্থাপনা উৎপাদন কাজে বিশেষজ্ঞদের বিশেষায়িত জ্ঞান ব্যবহার করে। এতে উৎপাদন ব্যবস্থা ত্রুটিমুক্ত থাকে। অর্থাৎ অপারেশন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যারা বিশেষজ্ঞ ব্যক্তি তাদের জ্ঞানকে ব্যবহার করে উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এবং ত্রুটিমুক্ত করা যায় তার ব্যবস্থা করতে হবে, এবং এটা অপারেশন ব্যবস্থাপনার একটা অন্যতম লক্ষ্য। দ্বিতীয়ত, সম্পদ ও ক্ষমতার পূর্ণ ব্যবহার। প্রতিষ্ঠানের সংগৃহীত সম্পদ ক্ষমতা অনুযায়ী ব্যবহার করতে অপারগ হলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এমতাবস্থায় কার্য ব্যবস্থাপনা গৃহীত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে যন্ত্রপাতির পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পায়। অর্থাৎ যতটুকু সম্পদ আছে তার যদি পরিপূর্ণ ব্যবহার করা হয়, পূর্ণাঙ্গ ব্যবহার করা হয়, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পাবে, এবং এটি অপারেশন ব্যবস্থাপনার একটি অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব। তৃতীয়ত, উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনা আলোচনা করার আগে আমাদের জানতে হবে পরিকল্পনা কি। পরিকল্পনা সম্পর্কে আমরা আগে জেনে এসেছিলাম যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম চিন্তা ভাবনা। তাহলে উৎপাদন পরিকল্পনায় অবশ্যই উৎপাদন সংক্রান্ত আগাম চিন্তা ভাবনা করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? যে পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন কর্মসূচি গ্রহণ করার নামই হলো উৎপাদন পরিকল্পনা। ফলে কাঁচামাল, যন্ত্রপাতি, কর্মী সংগ্রহ এবং গুদামজাতকরণ ইত্যাদি বিষয়ে কার্য ব্যবস্থাপক সহজেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। উৎপাদন নিয়ন্ত্রণ। পরিকল্পিত উৎপাদন নিশ্চিত করার জন্য কার্য ব্যবস্থাপনা উৎপাদন নিয়ন্ত্রণ করে। উৎপাদন যথাযথ নিয়ন্ত্রণের জন্য কার্য ব্যবস্থাপনা গতি নির্ধারণ করে থাকে, সময়সূচি নির্ধারণ করে থাকে, কার্যাদেশ নির্ধারণ করে থাকে এবং অনুগমন কার্যক্রম গ্রহণ করে থাকে। এর ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং উৎপাদন বৃদ্ধি পায় এবং ত্রুটিমুক্ত হয়। মান নিয়ন্ত্রণ। পণ্যের মধ্যকার গুণ বা বৈশিষ্ট্যকে মান বলা হয়। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হলে ক্রেতা ভোক্তা পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে। এটাই স্বাভাবিক, কারণ আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে নয়। কাজে গুণগত মান একটা বিশাল বিষয়। কাজে পণ্যের অবশ্যই গুণগত মান ভালো হতে হবে, এতে ক্রেতা ভোক্তা পণ্য ক্রয় কী হবে? আকৃষ্ট হবে। এতে পণ্যের বিক্রির সাথে সাথে সুনামও বৃদ্ধি পাবে। অপারেশন ব্যবস্থাপনার আরেকটি লক্ষ্য হচ্ছে পণ্য গবেষণা ও উন্নয়ন। সময়ের সাথে সাথে মানুষের রুচি ও চাহিদা পরিবর্তন হয়, তাই সময়ের প্রয়োজনে পণ্যের নকশা, গুণ, মান অর্থাৎ পণ্য গবেষণার মাধ্যমে ক্রেতা ও ভোক্তার রুচি ও পছন্দ সম্পর্কে অবগত হয়ে কার্য ব্যবস্থাপনা পণ্য উন্নয়নের
ব্যবস্থাপনা করে থাকে। অর্থাৎ এখানে ভোক্তার রুচি সম্পর্কে, চাহিদা সম্পর্কে জানতে হবে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ক্রেতা ও ভোক্তার রুচি পছন্দ সম্পর্কে অবগত হয়েই কার্য ব্যবস্থাপনা পণ্য উন্নয়নের ব্যবস্থা করে থাকে। কাজে এটি একটি অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য এবং গুরুত্ব। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। যন্ত্রপাতি যথাযথ সংরক্ষণ না করলে বা যত্ন না নিলে সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে যায়। তাই যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা অটুট রাখার জন্য কার্য ব্যবস্থাপনা তৈলাক্তকরণ ও পিচ্ছিলকারী লুব্রিকেন্ট ব্যবহার করে। এতে কি হয়? এতে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং যন্ত্রপাতি ভালো থাকে, ত্রুটিমুক্ত থাকে। মজুত মাল নিয়ন্ত্রণ। মজুত মাল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কাঁচামাল, আধা উৎপাদিত পণ্য, খুচরা যন্ত্রাংশ ইত্যাদি। তাই কার্য ব্যবস্থাপনা মিতব্যয়ী ফরমায়েশ আয়তন EOQ ও প্যারেটো নীতির আলোকে ABC অর্থাৎ অলওয়েজ বেটার কন্ট্রোল বিশ্লেষণ কৌশল ব্যবহার করে মজুত মাল নিয়ন্ত্রণ করে থাকে। পদ্ধতি উন্নয়ন ও সংরক্ষণ। সময় সময়ে উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন হয়। কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হল উৎপাদন পদ্ধতির ধারাবাহিক উন্নয়ন করা, বাছাই করা এবং সেগুলোকে সংরক্ষণ করা। ফলে দক্ষতার সাথে পণ্য ও সেবা উৎপাদন সম্ভব হয়। কাজে এটি একটি অন্যতম উদ্দেশ্য। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন। যে প্রতিষ্ঠানের শিল্প সম্পর্ক ভালো সেখানকার উৎপাদন বেশি হয়। তাই কার্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শ্রম ব্যবস্থাপনা ও বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে। তো এই ছিল অপারেশন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য এবং আরও কিছু আছে, আমরা আলোচনা করব। শ্রমিক উন্নয়ন প্রশিক্ষণ। দক্ষতার সাথে অধিক কার্য সম্পাদনের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিহার্য। শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ উৎপাদনশীলতা পাওয়ার জন্য কার্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট শ্রমিক কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়। ফলে দক্ষতার সাথে কার্য সম্পাদন সম্ভব হয়। অর্থাৎ শ্রমিক কর্মীদের দক্ষ করে তোলার জন্য হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং কার্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট যারা শ্রমিক আছে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে শ্রমিক উন্নয়নের ব্যবস্থা অপারেশন ব্যবস্থাপন করে থাকেন। এটি একটি অপারেশন ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য এবং গুরুত্ব। ব্যয় হ্রাস। কার্য ব্যবস্থাপনা যথাযথ পরিকল্পনা মোতাবেক উৎপাদন কার্য সম্পাদন করে ও শ্রমিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ফলে শ্রমিক কর্মীরা দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে। এতে প্রতিষ্ঠানের মোট ও একক প্রতি ব্যয় কমে যায়। সমন্বয় সাধন। কার্য ব্যবস্থাপনা বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন করে থাকে। কারণ সমন্বয় সাধন করে কাজ না করলে সে কাজটা ফলপ্রসূ হবে না, যথাযথভাবে করা সম্ভব হবে না। কাজে সমন্বয় সাধন করে কাজ করা এটি অপারেশন ব্যবস্থাপনার একটি অন্যতম লক্ষ্য। উদ্ভাবন। উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মীর মধ্যে প্রতিভা সুপ্ত অবস্থায় থাকতে পারে। সে প্রতিভাকে বিকশিত করার জন্য কার্য ব্যবস্থাপক উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে থাকে। দক্ষতা নিশ্চিতকরণ। কার্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উৎপাদন সংশ্লিষ্ট কাজগুলিকে কাজের প্রকৃতি অনুযায়ী ভাগ করে বিভিন্ন শ্রমিকদের সেসব কাজে নিয়োজিত করেন। একই কাজ বারবার করার কারণে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায়। তো এই ছিল অপারেশন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য এবং গুরুত্ব। এবার আমরা জানব অপারেশন ব্যবস্থাপনার আওতা বা পরিধি বা বিষয়বস্তু নিয়ে। পণ্যের নকশায়ন, উৎপাদন পরিকল্পনা, উৎপাদন লজিস্টিক, উৎপাদন পদ্ধতি, ক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার, প্রযুক্তি নির্বাচন, উৎপাদন নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ,
মজুত মাল নিয়ন্ত্রণ, অনুকূল শিল্প সম্পর্ক, পণ্য গবেষণা ও উন্নয়ন। অর্থাৎ এই বিষয়গুলো অপারেশন ব্যবস্থাপনা আওতা বা পরিধি বা বিষয়বস্তু হিসেবে বিবেচ্য। তো আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি: পণ্যের নকশায়ন, পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা, উৎপাদন লজিস্টিক পদ্ধতি, ক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার। এই বিষয়গুলোই অপারেশন ব্যবস্থাপনা আওতা বা পরিধি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত, পণ্যের নকশায়ন নিয়ে কথা বলতে হলে ভোক্তাদের রুচি, পছন্দ ও ক্রয় ক্ষমতা ইত্যাদি বিষয় সম্পর্কে কার্য ব্যবস্থাপক অবগত থাকেন। কারণ আমরা জানি যে আমাদের স্বাধীন বাংলাদেশ কিন্তু এমনি আসেনি। মুক্তিযোদ্ধাগণ কি করেছিলেন? বিভিন্নভাবে নকশা প্রণয়ন করেছিলেন, যে কোন ক্ষেত্রে কোন নকশা অ্যাপ্লাই করে, কোন নকশা দিয়ে কোন জায়গাটা স্বাধীন করা যাবে, কি পদ্ধতি অবলম্বন করা যাবে ইত্যাদি বিষয় নিয়ে ভেবেছিলেন। এরপর এর ফলশ্রুতিতেই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। তো সব ক্ষেত্রেই এই নকশা বিষয়টি খুব জরুরি। অপারেশন ব্যবস্থাপনার ক্ষেত্রে তো অবশ্যই, তো পণ্যের ক্ষেত্রেও নকশায়নটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? ভোক্তাদের রুচি, পছন্দ এবং ক্রয় ক্ষমতা ইত্যাদি বিবেচনা করে একজন কার্য ব্যবস্থাপক পণ্যের নকশা প্রণয়ন করে থাকেন। 2 নাম্বার, উৎপাদন পরিকল্পনা। পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন কর্মসূচি গ্রহণ করার নামই হলো উৎপাদন পরিকল্পনা। ফলে কাঁচামাল, যন্ত্রপাতি, কর্মী সংগ্রহ এবং গুদামজাতকরণ ইত্যাদি বিষয়ে কার্য ব্যবস্থাপক সহজেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। এর পরবর্তীতে রয়েছে উৎপাদন লজিস্টিক। কার্য ব্যবস্থাপনার আওতাধীন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদনের উপকরণ সমূহ, যা উৎপাদন লজিস্টিক নামে পরিচিত। উৎপাদন লজিস্টিকগুলো হলো কাঁচামাল, যন্ত্রপাতি, প্রযুক্তি, অন্যান্য উপকরণ সমূহের সরবরাহ এবং প্রাপ্যতা, যা উৎপাদন প্রক্রিয়াকে ধারাবাহিক ও ত্রুটিমুক্ত করে থাকে। তো এই বিষয়টিও অপারেশন ব্যবস্থাপনার আওতা বা পরিধি বা বিষয়বস্তু। উৎপাদন পদ্ধতি। কার্য ব্যবস্থাপনা অর্থ, সময় ও শ্রমের ভিত্তিতে পণ্য ও সেবা উৎপাদনের জন্য গ্রহণযোগ্য এবং লাভজনক পদ্ধতি নির্ধারণ করে থাকে। কারণ যে কোনো ব্যবস্থাপনাই কেন দরকার হয়? কারণ আমরা জানি আমরা মুনাফা অর্জনের জন্য সব কিছু করি। তো সেই পদ্ধতি যদি লাভজনকই না হয়, কাজে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে তো কোনো লাভ নেই। তাই গ্রহণযোগ্য এবং লাভজনক পদ্ধতি একজন কার্য ব্যবস্থাপক নির্ধারণ করে থাকেন। ক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার। উৎপাদন ব্যয় হ্রাস করতে হলে যন্ত্রপাতির ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। যন্ত্রপাতির পূর্ণাঙ্গ ব্যবহার কার্য ব্যবস্থাপনার একটি আওতাভুক্ত বিষয়। প্রযুক্তি নির্বাচন। প্রযুক্তির কথা বলতে গেলে বলতে হয় আমরা প্রযুক্তির উপরই নির্ভরশীল। প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এমনকি আমরা এখন এই দুর্যোগময় মুহূর্তেও এই প্রযুক্তির উপরই নির্ভর করে কাজ করে যাচ্ছি, এখনও কাজ করে যাচ্ছি। আমিও যে কাজ করছি সেটা প্রযুক্তির উপর নির্ভর করেই করছি। সে অপারেশন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি অন্যতম আওতা, পরিধি বা বিষয়বস্তু হচ্ছে প্রযুক্তি নির্বাচন করা। তো পণ্য সেবা উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং কলা কৌশলকে প্রযুক্তি বলা হয়। সঠিকভাবে সঠিক মানের পণ্য তৈরি করার জন্য কার্য ব্যবস্থাপনা সঠিক প্রযুক্তি নির্বাচন করে থাকে। লি ক্রাজুস্কি অ্যান্ড ল্যারি পে রিচম্যান এর মতে, টেকনোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য নো হাউ ফিজিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড প্রসিডিউরস used to produce product and service. উৎপাদন নিয়ন্ত্রণ। কারখানা উৎপাদন কর্মকাণ্ড সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা এবং ত্রুটি বিচ্যুতি দূর করার নামই হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। কার্য ব্যবস্থাপনা আওতাভুক্ত বিষয় হিসেবে রুটিন শিডিউলিং, ডিসপ্যাচিং, ফলো আপ পদক্ষেপের মাধ্যমে উৎপাদন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকেন। মান নিয়ন্ত্রণ।
পণ্যের মধ্যকার গুণ বা বৈশিষ্ট্যকে মান বলে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা কোয়ান্টিটিতে না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। কাজে পণ্যের গুণগত মান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হলে ক্রেতা ভোক্তা পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে। এতে পণ্যের বিক্রির সাথে সাথে সুনামও বৃদ্ধি পাবে। তাই গ্রাহকের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য তৈরি করা এবং সে মান ধরে রাখার কাজটিও কার্য ব্যবস্থাপনার আওতাভুক্ত বিষয়। মজুত মাল নিয়ন্ত্রণ। মজুত মাল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কাঁচামাল, আধা উৎপাদিত পণ্য, খুচরা যন্ত্রাংশ ইত্যাদি। তাই কার্য ব্যবস্থাপনা মিতব্যয়ী ফরমায়েশ আয়তন EOQ, HML অর্থাৎ হাই মিডিয়াম লো কস্ট ও প্যারিটো নীতির আলোকে ABC অর্থাৎ অলওয়েজ বেটার কন্ট্রোল বিশ্লেষণ কৌশল ব্যবহার করে মজুত মাল নিয়ন্ত্রণ করে থাকে। অনুকূল শিল্প সম্পর্ক। শিল্প সম্পর্ক হলো শ্রমিক কর্মীদের সাথে মালিকপক্ষ তথা ব্যবস্থাপনার সুসম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা। একজন কার্য ব্যবস্থাপক কী করেন? শ্রমিক কর্মীদের সাথে তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক অনার্থিক বিভিন্ন প্রণোদনার মাধ্যমে প্রতিষ্ঠানে অনুকূল সম্পর্ক গড়ে তোলেন। এর ফলশ্রুতিতে ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রম যথাযথভাবে করা সম্ভবপর হয়ে থাকে। পণ্য গবেষণা উন্নয়ন। কার্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে তার আওতাভুক্ত কাজ হিসেবে গবেষণা ও পণ্য উন্নয়ন করে থাকে। এর মাধ্যমে নতুন নতুন পণ্য, প্রযুক্তি, কৌশল ইত্যাদি বিষয় উন্নয়ন করা হয়। ফলশ্রুতিতে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয়। তো এই বিষয়গুলো ছিল অপারেশন ব্যবস্থাপনা আওতা পরিধি। তো আমরা আজকে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম। কার্য ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম, কার্য ব্যবস্থাপনার গুরুত্ব, লক্ষ্য, উদ্দেশ্য, সুবিধা সম্পর্কে জানতে পারলাম, কার্য ব্যবস্থাপনার আওতা পরিধি নিয়ে জানতে পারলাম। তো পরবর্তীতে আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো যতটুকু আমরা আলোচনা করেছি এই প্রেক্ষিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কতটুকু বুঝতে পেরেছো অথবা বুঝতে পারোনি এই বিষয়গুলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আজকের আলোচনা এতটুকু পর্যন্তই। তো আগামী দিনে আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আসব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুন্দরভাবে থাকো, এই শুভ কামনা রইল। সকলকে শুভ কামনা এবং ধন্যবাদ।